কাকদ্বীপে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পোস্টার, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। রাতের অন্ধকারে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে পোস্টার পোড়াকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাকদ্বীপ শহর এলাকায়। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন জায়গায় ওই পোস্টার নজরে আসতেই এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করে। পোস্টারে অভিযোগ করা হয়েছে কাকদ্বীপের বুদাখালী অঞ্চল সভাপতি বাবলু প্রধান এবং পঞ্চায়েত প্রধান বানেশ্বর দাস যৌথভাবে সাধারণ মানুষের কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে জমি দখল করেছেন এবং নদীর চর বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। পোস্টারে আরও দাবি করা হয় সেই টাকার একটি অংশ বিধায়ক মন্টুরাম পাখিরাকে দেওয়া হয়েছে। পাশাপাশি বিধায়ককে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি জানানো হয়েছে। এমনকি তাকে খুনি, বাঙাল বিরোধী এবং এসআইআরের মাধ্যমে নাম অন্তর্ভুক্তির পরিকল্পনাকারী বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও 2026 সালের বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী না করার আবেদন জানানো হয়েছে পোস্টারে। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে শুরু হয় জোর চাপানুত্তর। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে কাকদ্বীপ বিধানসভা তৃণমূল কোঅর্ডিনেটর শান্তনু বাপুলি বলেন, বিধায়ক মন্টুরাম পাখিরাকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে রাতের অন্ধকারে কিছু সমাজবিরোধী ও বিজেপি সমর্থক চক্রান্ত করে এই পোস্টার লাগিয়েছে। দিনের আলোয় পোস্টার লাগানোর সাহস ওদের নেই। এই ঘটনায় বিধায়ক লিখিত অভিযোগ দায়ের করবেন। মন্টুদা আমাদের অত্যন্ত সিনিয়র নেতা, অনেক দিনের বিধায়ক, এবং যখন দেখছে বিজেপি পরিকল্পিতভাবে এবং কিছু সমাজবিরোধী রাতের অন্ধকারে তাকে বদনাম করার জন্য, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য রাতের অন্ধকারে পোস্টার মারছে, তাদের সৎসাহস নেই যে দিনের বেলা পোস্টার মারা, এবং এটা একটা চক্রান্ত, এবং এই চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে কাকদ্বীপে লড়াই করবে। নিশ্চয়ই বিধায়ক কমপ্লেন করবেন এর বিরুদ্ধে, কিন্তু এটা আবার আমি বলছি, এটা একদম সম্পূর্ণভাবে কিছু সমাজবিরোধী এবং কিছু বিজেপির লোক আছে, তারা মিলে তাকে, মন্টুদার মতো লোককে, একটা বয়স্ক প্রবীণ লোক, তাকে হ্যাকেল করার জন্য আমার মনে হয় এটা একটা পরিকল্পিতভাবে, একটা পরিকল্পনা মাফিক এই পোস্টারিং করেছে তারা। তবে বিজেপির দাবি এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এটা দেখুন, এটা হচ্ছে ওদের দলীয় গোষ্ঠী কোন্দলের একটা বহিঃপ্রকাশ। যেরকম ভাবে জয়নগরে বিশ্বনাথ দাসের নামে পোস্টার পড়েছিল, তার পরবর্তী সময়ে দেখা গেল যে পুলিশ ইনকোয়ারি করে তার তৃণমূলের লোক এদেরকেই অ্যারেস্ট করেছে। পরবর্তীকালে তাদেরকে আবার গলায় মালা দিয়ে তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছে সেই তৃণমূলের লোকেরা। অতএব এখানেও যেটা হচ্ছে, মন্টুরাম বাবুর বিরুদ্ধে বলো যে ইয়েটা, ওই পোস্টারগুলো পড়েছে বা যার যার বিরুদ্ধে পোস্টারগুলো পড়েছে, ওগুলো সম্পূর্ণভাবে ওদের গোষ্ঠীর কোন্দলের বহিঃপ্রকাশ। এগুলো আরো হতে থাকবে। এই ঘটনাকে কেন্দ্র করে কাকদ্বীপ জুড়ে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।